2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নেমেছে চাঁদপুরের অর্ধলক্ষ জেলে। ইলিশের পোনা জাটকা সংরক্ষণে মার্চ এবং এপ্রিল 2 মাস নদীতে জাল নিয়ে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। এবারেই প্রথমবারের মতো ভারত বাংলাদেশ যৌথভাবে একই সময়ে এই নিষেধাজ্ঞা পালিত হয়েছে। গত মধ্যরাতের পর চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের 6টি নদী অঞ্চলে এই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। ইলিশ ধরার প্রস্তুতিতে নৌকা মেরামত, জাল সেলাইয়ের কাজ শেষে এক বুক স্বপ্ন নিয়ে আবারও ছুটছেন সাগরে। চাঁদপুর থেকে জিএম শাহিনের প্রতিবেদন। নিষেধাজ্ঞার সময় শেষ প্রান্তে জেলেদের কর্মব্যস্ততা বেড়েছে। নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরতে প্রস্তুত জেলেরা। একদিকে নদীতে ইলিশ অনেক কম, তার উপরে পদ্মা মেঘনার পানি দিন দিন দূষিত হওয়ায় কাঙ্ক্ষিত ইলিশ মিলবে কিনা এ নিয়ে দুশ্চিন্তায় তারা। নদীতে মাছ যদি থাকে তো আমাদের ভাগ্য ভালো, তো আশা করি কিছু পামু। অভিযানের পরে আমরা আশাবাদী আমরা কিছু মাছ পামু, আর যদি কিছু মাছ নাই পাই কিন্তু আমাদের কষ্টের শেষ নাই। যে অভিযান দিয়েছে অভিযান শেষ পর্যন্ত নদীর পানি গোলায় গেছে। গোলার কারণে আমার মনে হয় না যে নদীতে মাছ পামু কিনা সন্দেহ। চাঁদপুরে নিবন্ধিত জেলে আছে 40,005 জন। 2 মাস নিষেধাজ্ঞার সময়ে প্রত্যেক জেলেকে 40 কেজি করে 4 মাস খাদ্য সহায়তার চাল প্রদান করা হয়। ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ অভিযান চালিয়ে 250 জেলেকে আটক করে জেল ও জরিমানা করা হয়। নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা, পরিবহন, বিক্রি ও মজুত সম্পন্ন নিষিদ্ধ ছিল। ইলিশের উৎপাদনটা বাড়ার জন্যই আমরা এই সময়টা থেকে এই চাঁদপুরের পদ্মা এবং মেঘনা নদীতে যে অভয়াশ্রম আছে সেখানে আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। সকল ধরনের মাছ ধরা থেকে আমরা জেলেদেরকে বিরত রাখার চেষ্টা করেছি। এই বছরের যে জাটকা রক্ষা যে অভিযানটা আমরা পরিচালনা করেছি এটা অত্যন্ত সফল হয়েছে এবং এর ফলে এই অঞ্চলে ইলিশের উৎপাদন বাড়বে এবং আলটিমেটলি আমাদের জেলে যারা আছে তারাই আর্থিকভাবে একটু স্বাবলম্বী হবে এবং তারাই সবচেয়ে বেশি লাভবান। জাতীয়ভাবে ইলিশের উৎপাদন 5,71,000 মেট্রিক টন। এবার জাটকা রক্ষা কার্যক্রম অভিযানে সফল হলে ইলিশের উৎপাদন 6 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে আশা করছেন প্রশাসন। এসএটিভি নিউজ ডেস্ক।